অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনারা প্রায় প্রতিদিন টিভির পর্দায় বিভিন্ন সময়ে, কোনোদিন দুপুরে, কোনোদিন রাত্রিবেলা দেখে অভ্যস্ত। আমার অনুষ্ঠান আপনারা দেখেন মূলত বাস্তুর উপর নির্ভর করে এবং ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করে। আজকেও সেরকম একটি সরাসরি অনুষ্ঠান দেখছেন। ফোন করে কারো যদি মনে হয় ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। বাস্তুগত কোনো বিষয় যদি কিছু জানার থাকে ফোন করতে পারেন। গতদিনের অনুষ্ঠানে এসে আমি আলোচনা করেছিলাম, বাস্তু কেন্দ্রিক কিছু আলোচনা করেছিলাম, এবং সেখানে আজকে এই সময়ে দাঁড়িয়ে বাস্তুর প্রয়োজনীয়তা আমাদের জীবনের ওপর, যেখানে আমরা বসবাস করছি বা কর্ম করছি, তার যে সেটআপটি, সেই সেটআপটির যে ভালো মন্দ, যে সেটআপের মধ্যে একটি বাড়ি, পাশে আরেকটি বাড়ি, দুজনেরই দু কাঠার ওপরে দোতলা করে বাড়ি, একজনেরই বাড়ি বানিয়েছেন, এবং যেহেতু পাশাপাশি বাড়ি, এটা আমি কনফার্ম করে নিচ্ছি যে দুজনেরই কিন্তু প্রধান সদর দরজাটা একই দিকে। এবার বাড়িতে ঢোকার পর কেউ রান্নাঘর বানিয়েছেন পশ্চিম দিকে, কেউ রান্নাঘর বানিয়েছেন উত্তর দিকে, কেউ ওয়াশরুম বাথরুম টয়লেট করেছেন দক্ষিণ পশ্চিমে, কেউ করেছেন উত্তর পশ্চিমে। এই যে ইন্টারনাল সেটআপ, যেটা আমরা যে আলাদা আলাদা ক্ষেত্রে যেরকম পাচ্ছি, এই প্রত্যেকটির কিন্তু আলাদা আলাদা কিছু ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। ক্রিয়া প্রতিক্রিয়া বলতে, যদি আমরা বাস্তু নিয়ম মেনি, এই নিয়ম কিন্তু আমার তৈরি নয়, আপনার তৈরি নয়, এই আদি অনন্তকাল ধরে, ঠিক যেমন জ্যোতিষ শাস্ত্রকে আমরা মেনে চলি, যে কোনো একজন কিছু একটা প্রসেসে আবিষ্কার হয়েছিল এই জ্যোতিষ শাস্ত্র, সেম অ্যাজ বাস্তুশাস্ত্র, অতটাই পুরনো। তাহলে তারা কি বলেছিলেন, যে এই যে সেটআপটি, আমি একদম সাদা বাংলায় বুঝিয়ে বলি, এই সেটআপটি বাস্তু নিয়ম মেনে যদি করা হয়, কোথায় সদর দরজা হলে ভালো, কোথায় আমাদের ওয়াশরুম বাথরুম হলে ভালো, কোথায় রান্নাঘর হলে ভালো, এই সেটআপটি যদি সেই নিয়ম মেনে হয়, তাহলে তার থেকে আমরা একটা পজিটিভ রেসপন্স পাই। আর যদি না হয়, আমি গুরুত্ব দিইনি, ও যেখানে ইচ্ছে করলেই হলো, বা আমি জানি না, না জেনে করে ফেলেছি, হতেই পারে। একদল মানুষ আছেন যারা জানেন অথচ গুরুত্ব দিতে চাই না আমরা, যে ওটা কোনো ব্যাপার না, উত্তর পূর্ব দিকে বাথরুম টয়লেট কোনো ব্যাপার না, চলো করো। করার পরবর্তীকালে 10 বছর পরে কি হলো সেটা তো পরবর্তী বিষয়, কিন্তু তখন গুরুত্ব দেওয়া হলো না, বা ইগনোর করলাম, এটার কোনো প্রয়োজনীয়তা নেই মনে করলাম। আর আরেক দল মানুষ জানেনই না যে এই জাতীয় কোনো সিস্টেম, এই জাতীয় কোনো কিছু মেনটেন করলে ভালো মন্দ হয়, করে ফেলেছেন। এবার কি হতে পারে, না জেনে বা গুরুত্ব না দিয়ে যে সেটআপটি তৈরি হয়েছে, যে কারণেই হোক না কেন, সেটা অ্যাক্সিডেন্টলি লাকিলি হয়ে গেছে বাস্তুসম্মত, প্ল্যান করে হয়তো করেননি, বাট হয়ে গেছে, যেখানে যা হওয়া উচিত তাই বানানো হয়েছে। আবার আরেকজন মানুষ আছেন, তিনি কিন্তু একদম ফর্মুলা মেনটেন করে বাস্তুতে এটা বলেছে, সেই কারণে উনি সেই সেটআপটা তৈরি করেছেন। আলটিমেট কি হলো, জেনে বা না জেনে ঠিক করা হলো, দুজন মানুষ কিন্তু ঠিক করলেন। ঠিক করার ফলে কি হলো, তারা একটা পজিটিভ, একজন যদি জানেন, জেনে করেছেন, তিনি জানেন এর জন্য আমার ভালো হচ্ছে, আরেকজন কিন্তু জানেন না, কিন্তু তার তো ভালো হচ্ছে। তাহলে দুজনেই কিন্তু একটা পজিটিভ রেসপন্স লাইফে পেলেন, তারা একটা সাকসেস জীবন কাটালেন। কারা কাটালেন? যিনি বাড়িটা বানিয়েছেন তিনি শুধু একা না, ওই বাড়িতে, ওই বাস্তুতে একই হাড়িতে রান্না করে যে একটি পরিবার খাওয়া দাওয়া করছে, 2 জন 4 জন 5 জন 6 জন যাই হোক, তারা প্রত্যেকে তার একটা পজিটিভ রেসপন্স পেল। এবার আমি উল্টোটায় আসছি, গুরুত্ব দিইনি বা জানি না, দুজন মানুষই কিন্তু একটা ভুল সেটআপ তৈরি করে ফেললেন, যেখানে যেটা হওয়া উচিত নয়। যিনি জানেন না, না জেনে করেছেন, পরবর্তীকালে যখন জানতে পারলেন বা কোনো প্রবলেমে পড়ার পর আমাদের মতন কোন এক্সপার্টের কাছে গেলেন, তিনি জানতে পারলেন এটা ভুল করা হয়েছে। তার ফলে কি হচ্ছে, তার যে এফেক্টটা, এই একই ফর্মুলা অনুযায়ী ওই বাস্তুতে বসবাসকারী প্রত্যেকটি মেম্বার যারা একই সংসারে রয়েছেন, একই হাতে রান্নাবান্না করে খাচ্ছেন, তাদের বিভিন্ন দিক থেকে প্রবলেম শুরু হলো। আর যিনি ইগনোর করেছিলেন, গুরুত্ব দেননি, তিনি কিন্তু পরে থেকে শিখলেন, না তখন আমি ভুল করেছিলাম। আলটিমেট কি হলো, দুজনই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি। এটা ঠিক হতো যদি আমি তাকে গুরুত্ব দিতাম, বা আমি তাকে যদি ফর্মুলা মেনটেন করে করতাম, যেটা আমরা করিনি। দুদল মানুষ আলটিমেট তাহলে ভুগছি, এইটা আমাদের মাথায় রাখতে হবে।
এইবার প্রশ্ন হলো, যিনি প্ল্যান করেছেন বা প্ল্যান না করেই করেছেন, চিন্তা ভাবনা না করে, বাট পজিটিভলি করেছেন, তার তো কোনো দুশ্চিন্তা নেই, তিনি তো পজিটিভ রেসপন্স নিয়ে এগোচ্ছেন। কিন্তু বাকি যারা রয়ে গেলেন, যারা মনে করছেন ভুল হয়ে গেছে বা গুরুত্ব দিইনি, এনিহাও তারা কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে চলছেন। প্রশ্নটা তাদের নিয়ে, তারা কি করবেন? এই কারণে আমার অ্যাডভাইস হচ্ছে, যা আমি গত এতগুলি বছর ধরে বলে এসেছি, এখনো যাদের হাতে সম্ভাবনা রয়েছে যে আমি নতুন করে জমি কিনে বাড়ি করতে পারি, বা আমার কাছে জমি আছে সেখানে আমি একটা বাড়ি বানাতে পারি, বা আমি একটা ফ্ল্যাট কিনবো, তারা কি করতে পারেন? তারা বাস্তুসম্মত ভাবে করতে পারেন। একটা প্ল্যান বানালেন, বাস্তুসম্মত প্ল্যান, যেটা আমিও করে দিই, সেই অনুযায়ী বাড়িটা নির্মাণ হলো। কোথায় কি বানাবো, কোথায় ওয়াশরুম, কোথায় কিচেন, কোথায় সদর দরজা, সেভাবে করলাম। একটা ফ্ল্যাট কিনবো, সেই ফ্ল্যাটের যে ড্রয়িং বা ডায়াগ্রাম, সেই ডিজাইনটা দেখে আমি ডিসাইড করলাম যে এটা বাস্তুসম্মত, এটা বাস্তুসম্মত নয়। তাহলে যেটা বাস্তুসম্মত নয় সেখানে গেলাম না। যেটা বাস্তুসম্মত ভাবে তৈরি করা হয়েছে বা অন্তত ম্যাক্সিমাম কাছাকাছি করা হয়েছে, সেটা আমি কিনবো। এরা কিন্তু লাকি, এখনো সম্ভাবনা আছে। কিন্তু অলরেডি যারা বসবাস করছেন বা কর্ম করছেন এরকম কোন বাস্তুতে, এবং ফিল করছেন, অনুভব করছেন বাস্তু ত্রুটির জন্য তাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি আসছে, তারা কি করবেন? তাদের কথা আমি বহুবার বলেছি। আমরা যেমন অ্যাস্ট্রোলজিক্যাল পার্টে দাঁড়িয়ে আমরা দেখি আমাদের কোন গ্রহগত সেক্টরে, নক্ষত্রগত সেক্টরে দশা জনিত কারণে কোন একটা নেগেটিভ রেসপন্সের মধ্যে আমরা পড়ি, খারাপ সময়ে পড়ি, তখন আমরা আমাদের ডেট অফ বার্থের ক্যালকুলেশন বিচার করে আমরা রত্ন ধারণ করি, কিছু একটা উপাচার করি, একটা কিছু রাস্তা নিই যাতে করে আমি সেটাকে কাটিয়ে উঠতে পারি। এই যে রত্ন ধারণ করি আমরা, দেখবেন কেউ আঙুলে আংটি পরেন, বাজুতে পরেন, যেখানেই আমরা ব্যবহার করি না কেন, সেম অ্যাজ এই বাস্তুতে আসছি। এই বাস্তুতে আমরা সেরকমই এই বাস্তুটার যে নেগেটিভ এনার্জি কতটা, কেন, কি জন্য বাস্তু দোষ, তার একটা বিচার করে সেখানে একটা প্রতিকার করার জন্য এইরকমই আরেকটি রত্ন ধারণ করাই। আপনারা জানেন, বহুবার শুনেছেন তার নাম। আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? আচ্ছা, কার বিষয়ে কথা বলবো দাদা? ডেট অফ বার্থটা বলুন কাইন্ডলি। 1981। সময়টা বলতে পারবেন? 9:43 রাত্রি। কোথায়? কোলাঘাট? একটু ধরুন। 9/5/1981। কি বিষয়ে জানতে চাইছেন আপনি? ব্যবসার বিষয়। কিসের ব্যবসা করেন আপনি? সোনার কারিগর। আচ্ছা, প্রথম থেকে এই কাজটাই করছেন? দেখুন, অ্যাজ পার ইওর ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা কিন্তু ব্যবসার থেকে চাকরিকে বেশি সাপোর্ট দেয়, এটা প্রথম কথা। কিন্তু আমার যতটুকু ধারণা, আপনার এডুকেশন সেক্টর কিন্তু খুব পাওয়ারফুল নয়, তাই তো? নয়। যাই হোক, আপনাকে আলটিমেট ব্যবসাই করতে হয়েছে। আচ্ছা, এই যে এতদিন ধরে ব্যবসা করছেন, আজকে হয়তো ব্যবসাটা আপনার ভালো চলছে না, কিন্তু একটা টাইমে কিন্তু এই ব্যবসা আপনাকে ভালো দেবার কথা, সেটা কি আপনার মনে হয়? রাইট। এই যে একটা টাইমে ভালো চলছিল, এখন চলছে না, আমার ক্যালকুলেশনে 2018, একটু খেয়াল করবেন, 2018-র আগে যে কন্ডিশনটা আপনার ছিল, 2018-র পর থেকে কন্ডিশনটা কিন্তু ডেটোরিয়েট, মানে কিছুটা খারাপ হবার কথা, এটা বোঝেন? রাইট। এবার এই যে 2018 থেকে যে টাইমটা স্টার্ট করলো, এটা মোটামুটি আপনার 2025-এর মানে আগামী বছরের জুন মাস পর্যন্ত থাকবে। এই ডেটটা আপনি লিখে রাখুন, 2025-এর জুন এই পর্যন্ত এই সময়টা, যে আমরা যাকে দশা বলি, এটা কিন্তু থাকছে। যার ফলে এখন আপনি যাই করুন না কেন, দারুণ রেসপন্স পাবেন না, এক। দুই, 2025-এর জুন মাসের পর এটা একটু বেটার পজিশনে যাবে। কিন্তু এখানে আমি আপনাকে একটা অ্যাডভাইস করব, আপনি যে কাজটা করছেন এর সাথে যদি পারেন এটা আপনি করুন, এটা আপনি ভালো জানেন,
এই বিষয়ে আপনি এক্সপার্ট, আপনি করুন। কিন্তু যদি একটু বেটারমেন্ট পেতে চান, কারণ আপনি যে কাজটা করেন, আপনি সোনার কারিগর, আপনি আগুন নিয়ে কাজ করেন। আগুন আপনার একটা উপাদান, এলিমেন্ট, যেটা লাগে আপনার কাজে, তাই তো? এই আগুন নিয়ে কাজ করাটা আপনার জন্য সাপোর্টিং নয়। তার কারণ আপনি ওয়াটার, জল তত্ত্বের মানুষ, যে কারণে আরেকজন লোক এই কাজ করে যে ডেভেলপমেন্টটা পাবে আপনি কিন্তু পাবেন না। প্রথম প্রথম দেবে, তারপর আপনাকে আর দেবে না, কারণ জল আর আগুন বন্ধু নয়। আমার অ্যাডভাইস হবে আপনি ওয়াটার রিলেটেড কোনো কিছু একটা ব্যবসা করুন, এটা আপনাকে দারুণ সাপোর্ট দেবে। আগুন যেখানে নেই, ওয়াটার রিলেটেড আপনি কোন একটা কিছু কেমিক্যাল নিয়ে কাজ করলেন, আপনি কোন, ধরুন আজকাল যে ওই বিভিন্ন যে আমাদের যে মিনারেল ওয়াটার গুলো, তার একটা ডিস্ট্রিবিউশন নিলেন, এইগুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে। কিন্তু এখানে আমি আপনাকে ইজি বলতে পারতাম যে আপনি কিছু রেমেডি অ্যাপ্লাই করুন, তাহলে আপনার ব্যবসাটা ভালো চলবে না। এক কথায় না, আপনার এই ব্যবসাকে দারুণ ডেভেলপমেন্ট দেওয়ার ক্ষমতা নেই। কেন নেই? কারণ আপনার ডেট অফ বার্থের সঙ্গে ব্যবসাটা ম্যাচ করে না। জল তত্ত্ব আর আগুন তত্ত্ব কোনোদিন ডেভেলপমেন্ট দিতে পারেন আপনাকে। একটু ভালো হবে, কিন্তু প্রচুর ভালো আপনি এই জীবনে পাবেন না এর থেকে। বুঝতে পারলাম? সুতরাং এখানে কোনো রেমেডির প্রশ্ন নেই। 25 জুনের পর একটু ভালো হবে, এটা কনফার্ম, কিন্তু দারুণ ভালো হবে না। আমার অ্যাডভাইস হবে আপনি জল নিয়ে কোনো কাজ করা শুরু করুন, আপনি মাছের ব্যবসা করুন, মাছ চাষের ব্যবসা করুন, দারুণ রেসপন্স পাবেন। কেমন? ভালো থাকুন। যাই হোক, এখানে কিন্তু ইজি, আমি জানি, এটা আমিও বলতে পারতাম, আমি কাউকে দোষ দিচ্ছি না। যে কেউ কিন্তু প্রথমেই বলবে এই ব্যবসাটাকে ভালো করার জন্য কিছু করা যেতে পারে না, করে আপনি ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারবেন না। কারণ কখনোই জল আর আগুনকে আপনি প্রতিকার দিয়ে বন্ধু বানাতে পারেন না, তারা আজীবনকাল শত্রুই থেকে যাবে। যে কারণে ধরে নেওয়া যায় আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমি একটা বিরাট বড় ব্যবসা করতে পারি, তার মানেই আমি একটা দুর্দান্ত 3 তলা 4 তলা বিল্ডিং করে সোনার দোকান করে ফেললাম, আমার দারুণ চলবে। নাও হতে পারে, যদি ওটা আমার সঙ্গে শুট না করে। ওই টাকাটা দিয়ে যদি আমি একটা গার্মেন্টস এর দোকান করতাম 3 তলা বিল্ডিং করে, তাহলে দারুণ চলত, কারণ ওটা আমার ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করে। এই এলিমেন্ট থিওরি, তত্ত্ব যে থিওরিটা, এই তত্ত্ব থিওরি অনুযায়ী কিন্তু আমাদের স্টেপ নিতে হয়। এটা আরেক জায়গায় অ্যাপ্লিকেবল। কোথায় অ্যাপ্লিকেবল? ধরে নেওয়া যাক একটি ছেলে 12 পাস করেছে, এইবার তাকে ডিসিশন নিতে হবে সে জীবনে কোন দিকে যাবে। মেডিকেল সেক্টরে যাবে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাবে, এমবিএ করবে, বিবিএ করবে, কোন দিকে যাবে? ইলেকট্রনিক্স এর মধ্যে সে কি সফটওয়্যারে যাবে না সে হার্ডওয়্যারে যাবে, কোন দিকে যাবে? এই প্রত্যেকটা ক্যালকুলেশন ডিপেন্ড অন আমাদের ডেট অফ বার্থ। এই জন্যই আমি প্রত্যেককে বলি, ব্যবসা বলুন, আপনার কাছে চান্স আছে, একটা ব্যবসা করবার ঘর আছে, দোকান করবেন। একটা স্টেশনারি দোকান করলে ভালো হয় নাকি একটা খাতা কলম বইয়ের দোকান করলে ভালো হয়? এই যে ডিসিশনটা, আপনি তো কিছু টাকা ইনভেস্ট করবেন 5 বছর পর, এবং জেনে রাখবেন একটা জিনিস মাথায় রাখুন, এটা আমি বলে দিচ্ছি, আপনার সঙ্গে যতই সেই ব্যবসা শুট করুক আর না করুক, আপনি ভুল করেছেন, প্রথম কিন্তু সে আপনাকে কিছু দেবে। যদি ওটা শুট না করে, তারপর আস্তে 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 কিন্তু নাপতে থাকবে রেটোরিয়েট। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার পাড়ায় একটা দোকান হয়েছে, স্টেশনারি দোকান, খাবারের দোকান, প্রথম কদিন দারুণ চললো, তারপরে কেন যেমন ঝিমিয়ে পড়লো, আর চললো না। ক্যালকুলেট করলে দেখা যাবে যে ব্যবসাটি করছে তার ডেট অফ বার্থের সঙ্গে ব্যবসা ম্যাচ করে না। আবার একটা দেখবেন তার ব্যবসা দিনকে দিন বাড়ছে, শুরু করেছিল যতজন লোক নিয়ে, তার থেকে এখন তার অনেক বেশি কাস্টমারের সংখ্যা, ডে বাই ডে ডেভেলপমেন্ট দিয়েছে। সেখানে যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পাবেন এই যে জাতক বা জাতিকা যে ব্যবসাটি করছে তার ডেট অফ বার্থের সঙ্গে ব্যবসাটা ম্যাচ করে। এটাই তফাৎ। আমরা কিন্তু সাদা চোখে এটা বুঝি না, এই দোকানটা কেন চললো না, ওরা চালাতে পারলো না, না, ওর চলার কথা নয়। আবার একটা দারুণ হচ্ছে, ওর না দারুণ হচ্ছে, দারুণ হবে ভাই। এবার সে যদি একটা অন্য ব্যবসা করতো, হয়তো সেটাই মার খাবে, সেটা ভালো চলবে না, কারণ ওটা তার সঙ্গে শুট করে না। তাই আমি বলি, এই যে মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, হয়ে গেল, প্রত্যেককে আমার অ্যাডভাইস, একটা ছোট্ট কিন্তু আজকের ডিসিশন তার সারা জীবনের রেজাল্ট, এটা মাথায় রাখতে হবে। আজ থেকে 5 বছর পরে, 4 বছর পর দেখা গেল সে সায়েন্স নিয়ে পড়েছিল, এটা তার সঙ্গে ম্যাচ করেনি, তাই কিন্তু তার পরবর্তী জীবনটা পারফেক্টলি এগোলো না। তখন কোন অ্যাস্ট্রোলজার বললে, ভাই আপনার সঙ্গে তো সায়েন্স ম্যাচ করে না, আপনার উচিত ছিল কমার্সে যাওয়া,
উচিত ছিল আসতেই যাওয়া, ভুল করে ফেলেছেন, আজকে আপনি কিন্তু ব্যাক করতে পারবেন না। তাই প্রত্যেক গার্জেনকে আমার অ্যাডভাইস, যারা মনে করছেন নতুন সাবজেক্ট, নতুন স্টেপে তাকে যেতে হবে, একটা যদি বিলিভ করেন, অনেকে বিলিভ করেন না, তাদের কথা আলাদা, যারা বিলিভ করেন তারা পরবর্তীকালে কষ্ট, যন্ত্রণা, দুঃখ না পেয়ে ইমিডিয়েট একটা আইডিয়া নিয়ে নিন। কাউকে জিজ্ঞেস করুন যে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরে কি নিয়ে পড়লে ভালো হয়, 12 পাস করলো, কি নিয়ে পড়লে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। অনেক বাবা মায়ের খুব ইচ্ছে থাকে আমার ছেলে বা মেয়েটি ডাক্তার হোক। দারুণ ব্রেনি, ডাক্তারিতে ভর্তি করা হলো, সে নিচে পাস করে গেল, ভালো পড়াশোনা করে তোজ্জোর করে সে ডাক্তারিটা পড়ে ফেললো। আফটার দ্যাট কিন্তু গালে হাত দিয়ে বসে আছে পেশেন্ট নিয়ে। ভালো করে খেয়াল করে দেখবেন, আপনার পাড়ায় আপনারই পরিচিত কোনো ডাক্তার আছে যাকে গেলেই পাওয়া যায়। আবার কিন্তু কাউকে যেতে গেলে আপনাকে 3 ঘন্টা ওয়েট করতে হয় তার চেম্বারের সামনে। কোন কোন ডাক্তারবাবুকে দেখাতে গেলে 3 মাস পর ডেট পাওয়া যায়। কেন, কি জন্যে? কারণ কিন্তু ওটাই, ইনিও একজন এমবিবিএস পাস যাওয়া ডাক্তার, কি এমডি ডক্টর, আরেকজনও তাই। দুজনের পসারের তফাৎ, নাম যশের তফাৎ। কেন? কারণ একজনের সঙ্গে তার এই প্রফেশনটা 100% শুট করে, একজনের জন্য করে না। তিনি যতই ভালো ডাক্তারি করুন না কেন, এই জিনিসটা যারা আমরা মনে করি, বিশ্বাস করি যে এগুলোর কিছু গুরুত্ব আছে, আমার অ্যাডভাইস একটু আইডিয়া নিয়ে তারপরে করুন। আমার কাছে ক্লায়েন্ট আসে, প্রচুর ক্লায়েন্ট এসছে যে আমার কাছে এসছে তুমি ডাক্তারি পড়লে ভালো, তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে কেন? না, বাবা মা বলেছিলেন ডাক্তারি না পড়ে ইঞ্জিনিয়ারিং পড়তে, আমার তো ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল। কত বড় ভুল করে ফেলেছেন। এখন সে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি পাচ্ছে না। কারণটা কি? সে ভালো স্টুডেন্ট, কিন্তু তার লাক ম্যাচ করছে না, ওটা শুট করে না তার জন্য এই প্রফেশনটা, এই পড়াশোনাটা। সুতরাং এগুলো ছোট ছোট বিষয়, কিন্তু বড় বিষয়, এর মধ্যে কোনো রেমেডি নেই। ভালো করে মাথা রাখুন যে রেমেডি দিয়ে আমি আমার জন্য ম্যাচ করতো ডাক্তারি, আজকে আমি ইঞ্জিনিয়ারিং নিয়েছি, ভাই কিছু রেমেডি দাও, ওটা ম্যাচ করে যাবে, নেভার পসিবল। এরকম যদি আপনাকে কেউ বলে তাহলে মাথায় রাখবেন এটা শুধুমাত্র তার বেনিফিটের জন্য বলছে, আপনার বেনিফিট অ্যাট অল নয়। তাহলে ক্যালকুলেশনের দরকারই ছিল না ভাই, তাই না? এটা গেল একটা পার্ট। আরেকটা পার্ট যেখানে আমরা ছিলাম, বাস্তু। যদি বাস্তু আপনাকে সাপোর্ট না করে, আপনি নিজের কর্মদক্ষতায় যতই এক্সপার্ট হন না কেন, সেই রেসপন্স আপনাকে পেতে দেবে না। এইবার যারা অলরেডি এরকম একটা ভোগান্তির মধ্যে রয়েছেন, বাস্তু ত্রুটির মধ্যে রয়েছেন, কাউকে দিয়ে বাস্তু বিচার করিয়েছেন, তাকে বাড়িতে ডেকে বা বাড়ির প্ল্যান ড্রয়িং দেখিয়ে ধরুন আমার কাছে এসছেন, আমি দেখে বললাম আপনার কিন্তু বাস্তুতে সমস্যা আছে, এই সেটআপটা এখানে হওয়া উচিত হয়নি, আপনার বাড়ির উত্তর দিকে রান্নাঘর করে ফেলেছেন, দক্ষিণ পশ্চিম দিকে সেপ্টিক ট্যাঙ্ক হয়ে রয়েছে, কিছুতেই আপনার ভালো হতে পারে না। তাহলে তখন কি করবেন? আজকে কি আপনি বাড়ি ছেড়ে চলে যেতে পারবেন? ভেঙে চুরে আবার বানাতে পারবেন? সাকল্যে এখনকার দিনে প্রত্যেকেরই প্রায় ওই 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠা ম্যাক্সিমাম জমি, তার মধ্যে পুরোটা জুড়ে আপনি বাড়ি করে ফেলেছেন, স্ট্রাকচার করে ফেলেছেন। এবার সেখান থেকে সরিয়ে কোথাও নিয়ে যাওয়ার জায়গা নেই। ইন দ্যাট কেস কি করবেন? ছেড়ে যেতে পারছেন না। ফ্ল্যাট কিনলে তো আরো সমস্যা, কিছুই করতে পারবেন না। মানে নিজের বাড়ির তবু একটা সম্ভাবনা থাকে যে আমি সেখান থেকে শিফট করে অন্য কোথাও নিয়ে যাই, বাথরুমটাকে, রান্নাঘরটাকে, বা যাই হোক না কেন। কিন্তু ফ্ল্যাটে এটা নেভার পসিবল। যে সেট আপ রয়েছে আপনাকে ওখানেই থাকতে হবে বা বিক্রি করে চলে যেতে হবে। বিক্রিও করতে পারছেন না, 15 বছরের জন্য ব্যাংক লোন করা রয়েছে, ইত্যাদি অনেক সমস্যা। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় বাস্তুশাস্ত্র আমাদেরকে একটা অ্যাডভাইস করে। কি অ্যাডভাইস করে? ঠিক যেমন আমরা রত্ন ধারণ করে আমাদের ব্যক্তিগত জন্ম তারিখকে ব্যালেন্স করি, আমাদের যে দশাগুলো রয়েছে, দশা অন্তর্দশা, গ্রহগত অবস্থান, তাকে যে ব্যালেন্স করি, আমরা বাস্তুকেও সেটা ব্যালেন্স করার চেষ্টা করি। তার নাম সি যন্ত্রম। তাকে আমরা স্থাপন করি আমাদের বাস্তুতে। একটি ক্রিস্টালের, একটি স্ফটিকের প্রস্তর খণ্ডকে কাটিং করে একটি আকার দেওয়া হয়, যাকে আমরা বলি শিব আর পার্বতীর অর্ধনারীশ্বর কনসেপ্ট। সেই কাটিং এর ভেতরে থাকে। যখন আমরা এর ভেতরে স্ট্রাকচারটা দেখি, আমরা বুঝতে পারি একটা ছোট্ট বিন্দুর মতন চূড়া, তারপর স্টেপ বাই স্টেপ নেমে এসছে, আস্তে আস্তে একটা চৌকো বেস। একে আমরা স্থাপন করি আমাদের বাস্তুতে, ঠিক জায়গায়, সঠিক জায়গায়। এবার তাকে মন্ত্র উচ্চারণ করে জাগৃত করতে হয়, তাকে শোধন করতে হয়, এবং কোন নির্দিষ্ট ভালো দিনে তাকে স্থাপন করতে হয়। সেটা হতে পারে যে কোনো বৃহস্পতিবার, যে কোনো পূর্ণিমা, বা কোনো ভালো তিথিতে। যেমন আমরা পয়লা বৈশাখ পাই, যেমন আমরা অক্ষয় তৃতীয়া পাই, যেমন আমরা মাঘী পূর্ণিমা পাই, আমরা যেমন বুদ্ধ পূর্ণিমা পাই, আমরা জন্মাষ্টমী পাই,
আরো পরে যদি আমরা চলে যাই, আমরা রথযাত্রা পাই, আমরা দুর্গাপুজোর সময় পাই, লক্ষ্মী পুজো করে লক্ষ্মী পুজো পাই, ধনত্রয়োদশী পাই, এরকম কোন ভালো দিনে আমরা আমাদের বাস্তুদোষ কাটাবার জন্য স্থাপন করি শ্রী যন্ত্রম। আজকে থেকে নয়, আদি অনন্ত কাল ধরে এর ব্যবহার আমরা দেখে আসছি। বাড়িতে স্থাপন করলে কি হবে? এ কিন্তু আপনার ছেলের হয়ে পরীক্ষায় বসবে না, আপনার হয়ে রোজগার করে আনবে না, করবেন আপনি। কিন্তু যদি বাস্তুগত কোনো ত্রুটির কারণে আপনাদের কাজগুলোতে কোনো বাধা পড়ে, তাকে কাটিয়ে দেবে। সেই বাস্তু দোষকে সে কন্ট্রোল করতে পারে, করে সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, এই চারটি জিনিসের ডেভেলপমেন্ট সে দিতে পারে। আসছি। হ্যালো, নমস্কার, বলুন। আচ্ছা, ছেলে ডেট অফ বার্থটা বলুন। 7/12/2000। সময়টা ম্যাডাম? কোথায়? জন্ম মুর্শিদাবাদ। ধরুন সকাল 9টা। আচ্ছা, কি করছে আপনার ছেলে এখন? কতদূর পড়াশোনা করেছে? পড়াশোনা কতদূর করেছে? তারপরে আর যায়নি। আচ্ছা, শুনুন, আমি আপনাকে একটা কথা বলি। এই ডেট অফ বার্থটা না, মানে খুব পাওয়ারফুল ডেট অফ বার্থ, বুঝতে পেরেছেন? কিন্তু এই পাওয়ারফুল ডেট অফ বার্থটা, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, একটা ভালো মানুষ ভালো করে পড়াশোনা করলো, সে ভালো জীবনে প্রতিষ্ঠিত হলো, চাকরি করলো বা ব্যবসা করলো, একটা মানুষ, তার ডেট অফ বার্থটা খুব পাওয়ারফুল। আবার একটা ডেট অফ বার্থ খুব পাওয়ারফুল, সে কিন্তু নিজেকে খারাপ দিকে হিরো বানিয়ে ফেলল, ওটাও পাওয়ারফুল। আপনার ছেলে ডেট অফ বার্থটা লাইক দ্যাট। আপনার ছেলে আগুন তত্ত্বের মানুষ, অসম্ভব জেদি, একগুয়ে, এবং যেটা নিজে ঠিক মনে করবে এটাই, বুঝেছেন? সে মনে করবে আমি যেখানে থাকবো আমি হব বস, আমার আন্ডারে সবাই থাকবে, আমি কারোর আন্ডারে থাকবো না, আমার কথা সবাই শুনবে, আমি কারোর কথা শুনবো না। বুঝতে পারলাম? যদি একে আপনি ঠিকঠাক মতন গাইড করে ঠিক ট্র্যাকে রেখে মানুষ করতে পারতেন, তাহলে জীবনে দারুণ প্রতিষ্ঠিত একটা ভালো মানুষ হতে পারত। সেটা হলো না। শুনুন, আমি আপনাকে কথা বলি, এগুলো আপনি জানেন, আমি কিছুটা বুঝেছি ও ডেট অফ বার্থ দেখে, বাকি অ্যাজ এ মাদার, মা হিসেবে আপনি ওর সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন এই পৃথিবীতে। ইমিডিয়েট এই ছেলেকে কারোর কাছে নিয়ে যান, যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করুন, একে কিছু রেমেডি দিয়ে ইমিডিয়েট ব্যালেন্স করুন। না হলে আমি আপনাকে বলে দিচ্ছি, আজকে লাইভ প্রোগ্রামে লিখে রাখুন, রেকর্ড করে রাখুন, রেকর্ড হয়ে রইল আমার কথা, ডে বাই ডে কিন্তু ও আপনার জন্য চিন্তার, দুশ্চিন্তার কারণ তৈরি করবে। অসম্ভব, ওর প্রত্যেকটি কার্যকলাপ প্রতিনিয়ত খারাপের দিকে যাবে, আপনি রাতে ঘুমোতে পারবেন না দুশ্চিন্তায়। ইমিডিয়েট, আর সময় নষ্ট করবেন না, যা করে ফেলেছেন করে ফেলেছেন, ইমিডিয়েট ওর কিছু রেমেডির প্রয়োজন। পারলে আমার সঙ্গে যোগাযোগ করুন, না পারলে যার সঙ্গে যোগাযোগ করে ওকে আপনি একটুখানি ঠিকঠাক করুন, নাহলে কিন্তু পরবর্তীকাল আরো খারাপ, এটা আমি আপনাকে জানিয়ে দিলাম। কারণ ডেট অফ বার্থটা প্রচন্ড শক্তিশালী ডেট অফ বার্থ, প্রচন্ড শক্তিশালী, যার ফল হচ্ছে এটা। ভালো হলে খুব ভালো হবে, নাহলে খুব খারাপ হবে। এবার ন্যাচারালি আমরা খারাপটা চাই না, তাই তো? এটাকে ব্যালেন্স করুন ম্যাডাম, কেমন? আপনি আমার পার্সোনাল ফোনে ফোন করুন, টাইম একদম শেষ, আমি আপনার সঙ্গে কথা বলে নেব। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকুন। যাই হোক, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের ভালোবাসায়, আশীর্বাদে এবং এতদিনের কাজ করবার অভিজ্ঞতা নিয়ে। আজ অব্দি একটাও প্রেডিকশন ভুল করিনি এবং কনফিডেন্স আছে ভবিষ্যতে করতে হবে না, ঠিকঠাকই প্রেডিকশন করবো। খালি একটাই জিনিস জেনে নিলাম, বসে রইলাম, নো বেনিফিট অ্যাট অল, টাইম চলে গেলে ফিরে আসবে না। আমার অ্যাডভাইস, ইমিডিয়েট যাদের মনে হয় জীবনে কিছু করতে হবে, স্মুথলি এগোতে হবে, কোথাও বাধা বিপত্তি কিছু আসছে, সেটা জন্ম তারিখে হতে পারে, সেটা বাস্তুতে হতে পারে, তাকে দেখিয়ে অবজার্ভ করে তাকে ব্যালেন্স করার চেষ্টা করুন, হ্যাপি থাকতে পারবেন। গত 2001 থেকে টিভির প্রোগ্রাম কন্টিনিউয়াস করছি, এটাই আমার একমাত্র প্রফেশন। চলছে কেন, কি করে চলছে? আপনাদের জন্য চলছে,
আপনারা বিলিভ করেন, আপনারা কাজ পান, তাই চলছে। তাই বলি সময় নষ্ট করবেন না, নিজেদের কাজে লাগান। আজকের মতো বিদায় নিই, সবাই খুব ভালো থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই